মর্নিং। তো এখন আছি তারাপীঠের হোটেলে, তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তাই তো সবাই রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি রেডি যাওয়ার জন্য। ইয়েস, তাই তো। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। তো এখন যাবো স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাবো বোলপুর শান্তিনিকেতন। তো আজকে ওখান থেকে দুপুরে ট্রেন, তো ট্রেনটা একটু ঘুরে নেবো, শান্তিনিকেতন বোলপুর ঘুরবো, ঘুরে তারপরে ট্রেন ধরে বাড়ি। তো চলুন আমার সঙ্গে শান্তিনিকেতনের বোলপুরটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। তো ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বোলপুর স্টেশন নেমে গেছি, মারাত্মক রোদ্দুর এখানে। তো ঘোরার বেশি টাইম নেই, কেন দুপুর 3টে কতটাই আমাদের আবার ট্রেন। তো এখান থেকে যাব একটুখানি খোয়াই হাট, মানে সোনাঝুরির হাটেতে যেতেই হবে, হাটটা দেখবো। আর স্টেশন থেকে বেরিয়ে যে সেটা রয়েছে এই মিউজিয়ামটা, এই মিউজিয়ামটা দেখবো। যেটা দেখবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো শান্তিনিকেতন বোলপুর চলে এসেছি, বোলপুর চলে এসেছি, শান্তিনিকেতন যাবো। টোটোতে উঠে পড়েছি সবাই মিলে। এই যে হাত দেখো সবাই, এই যে। তো আমরা এখন ঘুরবো সারাদিন মোটামুটি আমাদের। হ্যাঁ, এটা বোলপুর দেখাচ্ছি কি কি ঘুরবো, কোথায় কোথায় যাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শুরুতেই দেখতে থাকবেন, স্কিপ করবেন না, স্কিপ না করে দেখতে থাকবেন। তো এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এখান থেকে খেয়ে দিয়ে আমরা টোটো করে সব ঘুরতে বেরোবো। খাবারটা দেখে তো ভালোই লাগছে, একদম ঘরোয়া রান্না বান্না। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই পেছনে এই যে কৃষ্ণাদির ঘরোয়া রান্না দেখা যাচ্ছে কিনা, এই যে কৃষ্ণাদির ঘরোয়া রান্না। এই হোটেলটা খুব সুন্দর, একদম সত্যি ঘরোয়া রান্না, ঘরোয়া খাবার দাবার, তাই না? হ্যাঁ হ্যাঁ, টয়লেট নেই ভেতরে, টয়লেট নেই। তো এবার যাচ্ছি ঘুরু ঘুরু করতে, আগে পেটের শান্তি, এবার চোখের শান্তি হবে, চোখের আর মনের শান্তি। চলে এসছি সৃজনী, যে শিল্প কি বলবো, একটা সৃজনী একটা গ্রাম আছে এখানে। তো সেটা একটা পার্ক টাইপের করা, আমি না ভুলে গেলাম, বাইরে লেখা ছিল। আমি এর আগে এখানে এসছি, খুব সুন্দর জায়গাটা, আমি দেখাচ্ছি। সুন্দর দেখুন, এই যে এই যে এখানে সুন্দর জিনিসপত্র রয়েছে, দেখাচ্ছি খানিকটা। এখানে টয়লেট ভেতরে সব রয়েছে। এখানে আমাদের যে বিভিন্ন স্টেট রয়েছে, আমাদের ওড়িশা, মানে ইন্ডিয়ার ওড়িশা, মণিপুর টনিপুর, তার কালচার নিয়ে বিভিন্ন রকম কালচার, ওখানকার ইউজ করা জিনিসপত্র নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে। অনেক কিছু আছে এখানে, এখানে কতটা দেখাতে পারবো, খুব তাড়াতাড়ি দেখতে হবে, কেন আমাদের ট্রেন রয়েছে। আবার এখান থেকে আবার যাব হলো সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট, যেটা বলে শনিবার দিন করে বসে। আজকে হলো সানডে, তো কালকে তো ছিলাম তারাপীঠ, ওখানে আজকে এসছে, আজকেও থাকবে, আজকেও ভালো ভিড় হবে, কিন্তু ছুটির দিন আজকে। এখানে প্রচুর ফুল, দেখো ফুলগুলো এখন মরে গেছে, গোলাপ ফুল তো, শীতকালে খুব সুন্দর লাগে। ওই যে খুব সুন্দর জায়গাটা। এটা কি ওয়াটার লিলি? পদ্ম তো না, ওয়াটার লিলি মনে হচ্ছে। ভেতরটা এরকম করে, এখন বর্ষাকাল তো চারিদিকে ঝোপ জঙ্গল সমস্ত কিছু, শীতকালটাও খুব সুন্দর লাগে, প্রচুর গাছপালা দিয়ে সাজানো ভেতরটা। ওই দূরে বাউল গান হচ্ছে ওইখানটাতে। ওই যা পাওয়া যায় শান্তিনিকেতন বোলপুরে আসলে, সেসব জিনিসপত্র এখানে পাওয়া যায়। ছেলেদের পাঞ্জাবি আছে, এখানেও বহুরূপী আছে। আর সোনা ভয় দেখে গেছে, হ্যাঁ সোনা ভয় পেয়ে গেছে। তো বললাম যে মেলা চলছে হস্তশিল্পের, এই গলার হারটা কিনলাম আর এই যে চুড়িটা কিনলাম। আমার এইসব জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগে। আগে তো প্রচুর কিনতাম, প্রচুর পরতাম, এখন তো সেভাবে হয় না।
আজকে এসছি এখানে, এগুলো কিনেছি পড়েছি। আপনারা কমেন্টে লিখবেন কেমন লাগছে। হ্যাঁ, এগুলো সব প্রদর্শন রাখা রয়েছে, টাচ করা যাবে না। বিশেষ করে এগুলো সাঁওতালি যেটা বলে কালচার, তাদের ব্যবহৃত জিনিসপত্র, যারা যেগুলো ব্যবহার করে, বাউল তারা এই টাইপের ধামসা, মাদল, অনেক কিছু রয়েছে। প্রত্যেকটা এদের ব্যবহৃত জুয়েলারিগুলোও রয়েছে যেগুলো তারা পরে। এই যে এখানে এই যে এরকম অনেক এরকম ছোটো ছোটো ঘর করা রয়েছে, যেখানে এইসব এক একটা কালচারের, এক একটা স্টেটের পটচিত্র ঘর। এখানে যা আছে সব পটচিত্র করা রয়েছে। আপনারা জানেন পটচিত্র কি জিনিস। এই যে এখন তো দেখাই যায় না এইসব জিনিস, সেই পটচিত্র। একসময় যেটা চলতো আমাদের পালকি, তো বউ চলে যায়। কি সুন্দর লাগছে না শোনা? এটা বেঙ্গল, এই যে বাংলা, এখানে বাংলার জিনিসপত্র, বাংলার কালচারটা এখানে দেখা যাবে। এরকম আরো রয়েছে, বলেছিলাম আপনাদেরকে। তো সবকটা ঘুরে আমি দেখাতে পারবো না, কিছু কিছু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, খুব সুন্দর এইগুলো। শান্তিনিকেতন আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, খুবই সুন্দর জায়গা। এই যে খুব সুন্দর আমাদের বাংলার কালচার, ভীষণ সুন্দর। মা মাগো, এই যে বাংলার নিদর্শন, টেরাকোটা, আমাদের বিষ্ণুপুরের টেরাকোটা, যেটা বাঁকুড়ায় রয়েছে। টেরাকোটা শিল্প আমাদের খুব সুন্দর। প্রচুর আরও রয়েছে এরকম ঘর করা, তাতে প্রচুর এরকম কি বলবো আমাদের যে কালচারাল হেরিটেজ তার জিনিসপত্র রয়েছে। তো সবকটা ঘুরে থাকা ইম্পসিবল, কেন সময় খুবই কম হাতে, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আবার একটু যাবো ওখানে কি বলে যেটাকে খোয়াইয়ের হাটে। বাহ, এই জিনিসগুলো কি সুন্দর দেখুন, একটু দারুণ। হাতে সময় থাকলে, আর্টের প্রতি ভালোবাসা থাকলে, টান থাকলে অতি অবশ্যই এই জায়গাটা আসবেন, একবার ভিজিট করবেন, দেখবেন ভালো লাগবে। শাঁখ বা শঙ্খ, কি সুন্দর শঙ্খের ওপর কাজগুলো করেছে। গণেশ আছে, বিষ্ণুদেব আছে, একবারে মানে মা সরস্বতী, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। হলো পুতুল ঘর, দেখতেই পাচ্ছেন। এখানে নিশ্চয়ই ভিতরে পুতুল রাখা রয়েছে মনে হচ্ছে, তাই দেখি। হ্যাঁ, এই যে এটা হলো পুরুলিয়ার ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেইগুলো, এগুলো পুরুলিয়ায় গিয়ে দেখেছিলাম। আর এই যে পুতুল নাচ, পুতুল খেলা। তো এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। এই যে গেটে লেখা আছে এটি সেন, শান্তিনিকেতনে। এই যে প্রতীচি বাড়িটার নাম। এই যে